এই দেশে কোনো হালা খেলা পালা না আগে বালা আছিলাম কাকানি গো হ্যাঁ কি আগে বালা আছিল আরে বাতিজা হুন আগে বহুত বালা আছিলাম এই দেশে ব্যাগশো ব্যাগ দালাল আচ্ছা কথা বুঝতি শেখ হাসিনার এই দেশে দুয়াই হ্যাঁ আমরা এখন দেয়া উলি হই গেছে কথা বুঝতি আপনার কত হইছে ব্যাগ কিছু বাদ দেন মানে আপনার কত হইছে আগে বালা আছিল নন বালা নাই কোন বালা নাই আগে বালার একটা গল্প আছে গল্প এটা শুনবেন না সে কি গল্প সে কেন কছেন আচ্ছা তাইলে শুনেন একটা দেশে ধরেন 71 150-200 জন মানুষ একটা ফ্যাক্টরিতে চাকরি করে তো যারা চাকরি করে ইয়ানে হেগুন একটা ম্যাচে থাকে কথা বুঝছেন না তো ওই ম্যাচে একজন আছে দায়িত্বে মানে ম্যাচের ম্যানেজার হেতে উড়া মাসের বাজার খরচ ব্যাংকিং করে পুরা মাসের বাজার খরচ করি রান্না বান্না করে হুরা মাস এই 150 শ্রমিকের খাবায় খাবার মাস শেষে শ্রমিক এগুলো কি আরে হেতেরে বিলিগুন দেয় হেতে উড়া মাস খাবায় শ্রমিকেরা সবাই মিলে ম্যানেজারের কিয়া দোয়ান ধরাই দিছে এই দোয়ানে তুন দোয়ান জানি তিনি পরিচয় করে দিছে আপনারা এই দোয়ান তুন আমাদের ম্যানেজার উনি ওনারে বাজার দিয়েন মাছ আলারে কইছে মাছ দিয়েন গোস্ত আলারে কইছে গোস্ত দিয়েন মরগ আলারে কইছে মরগ দিয়েন সাইল আলারে দোয়ানে যাই কইছে এমিয়াঙ্গো ম্যানেজার এমিয়ারে সাইল দিয়েন এইভাবে যখন মেসেজ যত শ্রমিক আছে সবাই ম্যানেজার ইয়ারে বানাই ম্যানেজার ইয়ার দোয়ানা গলি তো কই দিছে ম্যানেজার ইয়ারে বাকি দিব ম্যানেজার ইয়া মাস শেষে এগুলো তুন টিয়ানি দিয়া লাগবে তখন দোয়ানদাররা বাকি দেওয়া শুরু করছে এখন এতে মাস শেষে টিয়া এখন হাই কি করে ম্যানেজার করতে পারবেন নি শ্রমিকের করতেন টিয়ালো হাতে এখন বাই ঠাড়াই দিয়ে আচ্ছা দোয়ানদারে করে আদে না এভাবে 1 বছরের টাকা প্রত্যেক দোকানে এক দোকানে কয়েক লক্ষ টাকা করে বাকি হয়েছে এরপরে ম্যানেজার গিয়ে আসতে করে কি সিস্টেমে আউট হয়ে গেছে ম্যানেজার গিয়ে সিস্টেমে আউট হয়ে যাবার পরে এখন তো সবাই এবার পরিস্থিতি খারাপ কিভাবে কেমন চালাবো নতুন ম্যানেজার নিয়োগ দিছে আচ্ছা মেসেজ সবাই মিলে নতুন ম্যানেজার যখন নিয়োগ দিছে তখন নতুন ম্যানেজার বলছে এই দোকান আছে এই দোকান থেকে আপনি বাজারে গুলো আনবেন এখন নতুন ম্যানেজার যখন বাজারে গেছে তখন বলছে ম্যানেজার আগের গা কইছে আগের গা তো নাই আগের গা চলে গেছে এখন আমি এসেছি কইছে আমরা 3 লাখ টাকা পাইছি কোনে কইছে চাইল দোকানে এই টাকা দেন মাছের কাছে গেছে কয় 2 লাখ খাই গোস্তর কাছে গেছে কয় 1.5 লাখ খাই তরকারি কাছে গেছে কয় 5 লাখ খাই এভাবে প্রত্যেক দোকানের লক্ষ লক্ষ টাকা বাকি টিয়া মার দিয়েতে গেছে কই এখন এবার এতে মেসে কি করে টাকা টুকা লই মনে করেন এটা করে কিছুদের আর কিছুদি বাজার আনের কি সীমিত ধরেন যেটা এগুলো আগে মনে করেন গোস্ত 5 কেজি আনি এগুলো খাবাইছে এটা এত 2 কেজি আনের কম আনের মানে কম আনি টিয়া বাসাই হাতে আগের কিয়া বকিয়া বিলিগুন পরিশোধ করে এবার মেসের বেগুনে শুরু করে দিয়েছে আন্দোলন কিরে আগে আঙ্গুরে গোস্ত খাবাইতো এমনি 2 বেলা গোস্ত খাবাইছে 1 বেলা মাছ খাবাইছে এতে দিয়ে 1 বেলা ডাল আলু ভর্তা খাবার 1 বেলা সবজি খাবার আরেক বেলা মাছ খাবার সপ্তাহে একদিন গোস্ত খাবার এরকম কিনলে হইলো এই ম্যানেজার আন্ডার একটা না আগের ম্যানেজারে ভালো আসিল আমরা আগের ম্যানেজারে নিয়ে আসিল তখন এবার হাতেরে বেগুনি মেয়ে দচ্ছে ধরে প্রথমে হিডি জ্বালাইছে হিটবারের হাতে কচ্ছে তোমরা আর কথা শুনো এবার এতে বিস্তারিত ব্যাজ্ঞান কইছে ওই বেগুনের কয় চলো এবার বেগুনের হলে দোয়ানা গানিতে গেছে দেখো তোমার আগের ম্যানেজারে কি করছে এখন আমি কিভাবে তঙ্গরে খাবামু সালামু আয় তো তঙ্গরেও চালাইতে হইব আগের বকিয়া বিলিগুলো পরিশোধ করতে হইব তাহলে আয় তঙ্গরে তো আর আগের মতো দেউলিয়ার মতো খাবাইতে পারতাম না তঙ্গরে খাবাই আয় আরো দেউলিয়া করি জ্বালাইতে পারতাম না এখন আমি দোনো দিক মেনটেন করতে হইব ঋণও পরিশোধ করতে হইব তন্ডা 1-1.5 লোক এগুনেরও খাবাইতে হইব এখন আর তো কিছু করার না আগের যদি খাই সব চলে যায় আমার জন্য যদি জিরো করে রাখি যায় তাহলে আমি জিরো থেকে উঠতে তো সময় লাগবে তোমরা যারা আসো ম্যাচের লোক তোমরা তারা কষ্ট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কিন্তু তোমরা ভিতরে এটা না তোমরা আরো দড়ি মাইল দেয় ইয়া করতে লাভটা কি হলো এবার বুঝছেন না মানে আগে বেলা আসিলেন আর গল্প ইয়া নুনদের আরো বুঝছেন না বুঝতে পারছেন এই বিষয়টা না ভাই বুঝিবে ইয়া জাঙ্গো চোখে পর্দা খুলে দিছ ইয়াঙ্গো ভুল ভাঙে দিছ এইটাই এই জিনিসটা যদি সবাই বুঝতো যে কি কারণে পরিস্থিতিটা এরকম আগে যদি আপনি খাই যদি কোষাগার খালি করিতন পরে আর গিয়া আসুক আপনারা চালাতে তো হিমশিম খাইবে এটাই স্বাভাবিক না রে তুই আঙ্গ ভুল ভাঙে দিছ আয় জয়তে বুঝছি তোর মতো এরকম যুক্তি আঙ্গরা কোনোদিন কোনোকে দেন ইচ্ছা যুক্তি যদি আগে যদি দিত আঙ্গ বাংলাদেশ দেখতেছি কি আরো উন্নত হইতো এই কারণে কই কাকা না বুঝি না শুনি আজে বাজে মন্তব্য করি দেশে অস্থিরতা বা আপনার বিভিন্ন ধরনের মানুষের ভিতরে আপনার বিকৃত চিন্তা ভাবনা ঢুকাই দিই পরিস্থিতি খারাপ করার এটার কোনো প্রশ্নই আসে না আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে বুঝতে হবে কারণ আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে কেউ একজন আমাকে ডিমোটিভেট করার জন্য আমাদেরকে কি উৎপাতি বসে রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে তো ঠিক আছে শুনুন আপনার লোকে যারা এগুলা বলে তাদেরকে বুঝে বলবেন যে আসলে আগে বেলার গল্পটা বুঝে বলবেন আর কি কথা বুঝছেন না